নবম শ্রেণীর বিজ্ঞান শাখার প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। সবাই স্বাস্থ্যবিধি মেনে নিজ গৃহে অবস্থান করছো এবং বাবা মার বড়দের আদেশ উপদেশ মেনে চলছো। পাশাপাশি সায়েন্সের যে নতুন বইগুলো সেগুলি তোমাদের হাতে পৌঁছেছে এবং আমরা আগে যে অঙ্কগুলি করিয়েছিলাম সেগুলির সাথে বইয়ের কোশ্চেনগুলো মিলিয়ে আশা করছি এগুলি আবার অনুশীলন করছো। তো আমরা আমাদের 8.1-এর পরবর্তী যে অঙ্কগুলি আছে আজকে সেগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা 8.1-এর আমাদের ধারাবাহিকভাবে পরের যে অঙ্কগুলি আছে আমরা সেই অঙ্কগুলি সমাধান করছি। এখানে দেখো, আমরা গত ক্লাসে 4, 5, 6, 7 এই কয়েকটা অঙ্ক সমাধান করেছিলাম। আজকে আমরা এর পর থেকে করা শুরু করছি। দেখো, আমরা 8 নং যে অঙ্কটা 8 খেয়াল করো। পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে 6440 কিলোমিটার। টেকনাফ থেকে তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো প্রথমে যে মানগুলো দেয়া আছে আমরা এগুলো লিখি। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6440 কিলোমিটার। টেকনাফ ও তেঁতুলিয়া কর্তৃক পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। আমরা বলছিলাম যে এখানে থিটার মান যেটা, এটাকে আমরা ডিগ্রিতে না রেখে রেডিয়ানে প্রকাশ করব। আর রেডিয়ানে প্রকাশ করতে গেলে তোমরা জানো যে প্রথমে আমরা সেকেন্ড যেটা থাকবে সেটাকে মিনিটে নিয়ে আসব। কিভাবে? এখানে তো 6 মিনিট ছিল, এই 3কে আমরা 60 দিয়ে ভাগ করব, তাহলে এটা সেকেন্ড থাকবে না, মিনিট হয়ে যাবে। তো এখানে আছে 10 ডিগ্রি, আর এটাকে যদি আমরা ভাগ করি, সুযোগ থাকলে তুমি উপর নিচে হরকে লব দিয়ে ভাগ করতে পারবে, আর ভাগ না করলেও কোনো সমস্যা নেই। যদি ভাগ করি তাহলে এখানে 1 হচ্ছে, এখানে 20 হচ্ছে। তারপর যদি সমস্ত ভাঙাই তাহলে নিচে হচ্ছে 20, উপরে হচ্ছে 120, আর একে 121 এত মিনিট। এখন যদি আমরা এই মিনিটটাকে ডিগ্রিতে নিয়ে যাই তাহলে কি করা লাগবে? 10 থাকবে, আরও আমরা 121 নিচে 20 ছিল গুণ 60, তার মানে 60 দ্বারা আবার যখন ভাগ করব তখন এটা কি হয়ে যাবে? ডিগ্রি। তারপর আমরা লিখলাম এখানে হচ্ছে 10, এখানে গুণ করলে তোমার 1200, এখানে 121 এত ডিগ্রি। সমস্ত ভাঙালে এখানে 1200 ঠিক থাকবে, 1200 গুণ 10 12,000, তাহলে 12,121 ডিগ্রি থাকলো। এখন ডিগ্রিকে রেডিয়ানে নিতে গেলে কী করা লাগবে? 12,121 ভাগ 1200 ইন্টু π/180 দ্বারা যখন আমরা গুণ করব এই ডিগ্রিটা কি হয়ে যাবে? রেডিয়ানে প্রকাশ হবে। আমরা আবার প্রথম থেকে একটু দেখি। বলা ছিল, আচ্ছা একটা চিত্র দিয়ে ব্যাপারটা আবার আমরা একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, ধরো এটা একটা বৃত্ত আঁকলাম যেটাকে আমরা পৃথিবীর সাথে কম্পেয়ার করছি। ধরো এখানে দুইটা স্থান, একটা টেকনাফ, একটা তেঁতুলিয়া। এখানে ধরো আমি বললাম টেকনাফটা এখানে, বললাম তেঁতুলিয়া এখানে। টেকনাফ এবং তেঁতুলিয়া, তো এই দুইটা স্থান, এখান থেকে আমরা যদি পৃথিবীর কেন্দ্রে রেখাটা আনি তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এই কোণটা হচ্ছে থিটা, যার মান আমাদের দেওয়া ছিল 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড, এবং এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আর এর মান, যেটা পৃথিবীর ব্যাসার্ধ। আর সমান সমান দেওয়া আছে 6440 কিলোমিটার।
তোমাকে বলছে কি যে দুইটা স্থান পৃথিবীর উপরে, একটা টেকনাফ একটা তেঁতুলিয়া, এখান থেকে যদি পৃথিবীর কেন্দ্রে আমরা কোণ টানি, রেখা একে যদি কোণ আঁকি, তাহলে সেই কোণটার মান হচ্ছে এটা। তো তোমাকে বলতে হবে এই দুইটা স্থানের দূরত্ব কতটুকু। এইভাবে দূরত্ব বের করতে গেলে আমরা জানি যে দূরত্ব নির্ণয়ের সূত্র S=r থিটা, যেখানে r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এবং থিটাটাকে অবশ্যই মনে রাখতে হবে যাতে এটা রেডিয়ানে প্রকাশ হয়। যদি থিটাটা রেডিয়ানে হয় তাহলে আমাদের অঙ্কটা ঠিকভাবে হবে। তাহলে আমরা থিটার মানটাকে প্রথমে সেকেন্ড ছিল, এটাকে 60 দিয়ে ভাগ করে মিনিটে নিয়ে গেলাম, সমস্ত ভাঙালাম, নিচে 20, এখানে 120 + 1 121, আবার 60 দিয়ে ভাগ করলাম, এখানে 1200 হচ্ছে, সমস্ত ভাঙালাম, 12121 হচ্ছে, এটাকে π/180 দ্বারা গুণ করলে রেডিয়ান হবে। তারপরে আমরা পরের অংশটা পাশেই করে দিচ্ছি। দেখো আমরা জানি S=r থিটা, আর এর মান 6440 ইন্টু থিটার মান হচ্ছে ওই যে মানগুলো 121 ভাগ 1200 ইন্টু π/180, তাহলে 6440 ইন্টু 12121 ভাগ 1200, পায়ের মান বসাও 3.1416 আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি করবে, প্রথমে উপরের তিনটা রাশিকে গুণ করে ফেলবো, তারপরে ভাগ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1200 ইন্টু 180, দেন ব্র্যাকেট ক্লোজ করব, তারপর আমরা সমান প্রেস করব, সমান প্রেস করলে আমাদের আনসারটা বের হবে। তাহলে আমাদের 8 নং যে অঙ্কটা, এই অঙ্কটার আনসার নিয়ারলি 1135.3 কিলোমিটার, 1135.3 কিলোমিটার। এখানে এই একই নিয়মের বেশ কয়েকটা অঙ্ক আছে। আমরা এই নিয়মের একটা অঙ্ক পারা মানে হচ্ছে এই ধরনের যতগুলো অঙ্ক থাকে সবগুলো অঙ্ক আমরা পারবো। কখনো বা দেখা যাবে কি ডিগ্রিতে দেওয়া আছে, কখনো বা ডিগ্রি মিনিট থাকবে, কখনো বা ডিগ্রি মিনিট সেকেন্ড তিনটাও থাকতে পারে। যেটাই থাক না কেন নিয়মটা কিন্তু একই। তোমাকে ওই ডিগ্রি সেকেন্ড মিনিট এগুলোকে আগে কি করতে হবে, সবগুলোকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে, তারপরে π/180 দ্বারা গুণ করে রেডিয়ানে প্রকাশ করতে হবে, তাহলে তুমি আনসারটা পাবে। তারপর দেখো আমরা 9 নং চলে যাচ্ছি। 9 নং কোশ্চেনটা নিজেরা একটু পড়ো। শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। একটা বৃত্তচাপ অতিক্রম করতে শাহেদের লাগে 11 সেকেন্ড। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 201 হয় তবে শাহেদের গতিবেগ কত? তো প্রথমে আমরা বৃত্তের ব্যাস লিখি, দেওয়া আছে বৃত্তের ব্যাস 121 মিটার, 201 মিটার, সরি 201 মিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ হবে কত? বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে 201/2 মিটার, তাহলে 100.5 মিটার। বৃত্তচাপ কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি, 30 ইন্টু π/180 রেডিয়ান, তাহলে হচ্ছে π/6 রেডিয়ান। তারপরে বলা আছে কি 11 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করে। আচ্ছা, আগে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করি। সুতরাং বৃত্তচাপের দৈর্ঘ্য S = হচ্ছে r থিটা।
তো আর এর মান হচ্ছে আমাদের 100.5 ইন্টু থিটার মান হচ্ছে π/6। তো আমরা এই দুইটাকে গুণ করে মান বের করব। বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে কত তাহলে 100.5, দেখুন 100.5 ইন্টু 3.1416 ডিভাইডেড 6। তো এটাকে যদি আমরা 3.1416 দ্বারা গুণ করি যা হবে, গুণফলটাকে আবার 6 দ্বারা ভাগ করব, ভাগ করলে এখানে একটা মান পাবো। এরপরে এখানে যে মানটা পাবো লিখতে হবে কি, শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে বৃত্তচাপ অতিক্রম করে। তার মানে এখানে যে মান পাবো সেই দূরত্বটা অতিক্রম করবে কয় সেকেন্ডে, 11 সেকেন্ডে। তো সে যদি 11 সেকেন্ডে এতটুকু যায়, গতিবেগ বের করতে গেলে 1 সেকেন্ডে সে কতটুকু যাচ্ছে সেটুকু আমরা বের করলে হবে। তাহলে এখানে 4.78 একটু 4.78 ইন্টু 11 তাহলে হচ্ছে 4.78 আর 15 5 8 1 দেখো এখানে আমাদের যে মান আসবে নিয়ারলি 52.58 মিটার বের হবে। কারণ এই যে দূরত্বটা বৃত্তচাপের দৈর্ঘ্য যেটা, এটা শাহেদ অতিক্রম করতে পারে কয় সেকেন্ডে, 11 সেকেন্ডে। তাহলে আমরা কি লিখব, শাহেদ 11 সেকেন্ডে অতিক্রম করে 52.58 মিটার। সুতরাং শাহেদ 1 সেকেন্ডে অতিক্রম করে, আরও কম হবে 52.58 ডিভাইডেড 11 মিটার। তাহলে এখানে আমাদের মানটা বের হবে 4.78 মিটার, প্রায় লিখে দিব। অর্থাৎ শাহেদের গতিবেগ 4.78 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ও প্রতি সেকেন্ডে 4.78 মিটার এই হারে যেতে পারে। তো প্রথম থেকে আমরা আবার একটু বলছি, খেয়াল করো। বৃত্তের ব্যাস দেয়া ছিল 201, ব্যাসার্ধ হবে তার অর্ধেক। আমরা 201কে 2 দিয়ে ভাগ করলাম, 100.5 মিটার। বৃত্তচাপ কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, থিটার মান দেয়া আছে এখানে 30 ডিগ্রি। এটাকে আমরা প্রথমে রেডিয়ানে প্রকাশ করব। তো ডিগ্রি যেহেতু দেওয়া আছে, π/180 দ্বারা গুণ করলে এটা রেডিয়ানে হয়ে যাবে। 30 দ্বারা এটাকে ভাগ করা যায়, তাহলে π/6 লিখছি। বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা জানি r থিটা, আর এর মান বসালাম, থিটার মান বসালাম। এখন থিটার পায়ের পরিবর্তে 3.1416 লিখলাম। তো এই দুইটাকে আমরা গুণ করে 6 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের ভাগফলটা আসছে 52.58 মিটার প্রায়। তারপরে দেখো আমরা কি লিখছি, শাহেদ এই যে বৃত্তচাপটা বলা ছিল সে এইটুকু চাপ নাকি 11 সেকেন্ডে অতিক্রম করতে পারে। অর্থাৎ শাহেদ 11 সেকেন্ডে অতিক্রম করে 52.58 মিটার। সুতরাং 1 সেকেন্ডে সে কতটুকু অতিক্রম করবে, তাহলে আমরা এই 11 দিয়ে এই পাশে ভাগ করে দিব, তখন আমরা প্রতি সেকেন্ডে বের করতে পারবো। আসলে গতিবেগ কিন্তু সেকেন্ডে বের করা যায়, মিনিটে বের করা যায়, ঘন্টায় বের করা যায়। তবে কোনো গাড়ির বেলায় হলে, একটা গাড়ির গতিবেগ বের করলে সেখানে আমরা, যেহেতু এটা গতিবেগ বেশি, আমরা সেখানে অবশ্যই ঘন্টায় বের করব। তবে মানুষের বেলায় গতিবেগটা যেহেতু এখানে উল্লেখ করা নাই, তুমি চাইলে সেকেন্ডেও বের করতে পারবে, মিনিটেও বের করতে পারবে, ঘন্টায়ও বের করতে পারবে। যদি মিনিটে বের করো তাহলে আবার লিখতে হবে আর কি, সুতরাং 60 সেকেন্ড বা 1 মিনিট অতিক্রম করে, এটাকে 60 দ্বারা গুণ করলে সেটা মিনিটে বের হবে। আর যদি 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে বের করো তাহলে এটা ঘন্টায় বের হবে এই মানটা। তাহলে এরপরে যে অঙ্কটা দেওয়া আছে দেখো, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, পৃথিবীর উপরের যে দুটি স্থান কেন্দ্রে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব কত। এই অঙ্কটা হুবহু 7-8-এর মতোই, এটা হোমওয়ার্ক থাকবে, নিজেরা বাসায় করবে। তারপরে 11 নং দেখো, সকাল 9:30টায়
ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। এগারো নং ধরো আমরা এটাকে একটা ঘড়ির ডায়াল মনে করলাম, তাহলে এখানে 12 6 3 9 1 2 4 5 7 8 10 11 সকাল 9:30। 9:30টার সময় ঘন্টার কাঁটাটা থাকবে 9 এবং 10-এর ঠিক মাঝখানে, আর মিনিটটা থাকবে ঠিক 6 বরাবর। যখন সকাল 9:30টায় বলা হচ্ছে, তার মানে ঠিক সকাল 9:30টার সময় ঘড়ির ঘন্টার কাঁটা থাকবে 9 এবং 10-এর ঠিক মাঝখানে। কেন 9:30 মানে কি? 9টার থেকে 30 মিনিট বেশি, 10টা থেকে 30 মিনিট কম, যে কারণে 9 ও 10-এর মাঝখানে থাকবে। এবং মিনিটের কাঁটা থাকবে ঠিক 6 বরাবর। আমরা জানি যে পাশাপাশি দুইটা ঘরের মধ্যে ব্যবধানটা 5 করে, তাহলে এখানে মোট 5 12 60টা ঘর আছে। পুরো ডায়ালটাতে 5 12 60টা ঘর আছে। 12 থেকে 1 পর্যন্ত গেলে 5, এখান থেকে এখানে আরও 5, এভাবে এখান পর্যন্ত 5 6 30টা ঘর আছে। তারপর দেখো আমরা এই দুইটা কাঁটার অন্তর্গত যে এই কোণ, এখানে এই যে এইটুকু, এই কোণের মানটা বের করব রেডিয়ানে, যে এদের মধ্যে কত ডিগ্রির ব্যবধান, এটা আমাদেরকে বের করতে বলছে। তো প্রথমে এখানে দেখো ক্লু দেয়া আছে, এক ঘর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। কারণ ডায়ালের এখানে যে এই কোণটা, আমরা জানি যে একটা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণটা 360 ডিগ্রি। কেন? প্রতি ঘরটা যদি 90 হয়, এখানে এটাও 90, এটাও 90, এটাও 90, 4 নং 36, টোটাল হবে 360 ডিগ্রি। এখন যেহেতু এখানে 60টা ঘর আছে, আমরা যদি 60 দিয়ে ভাগ করি, প্রতিটি ঘর কেন্দ্রে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে দেখো আমরা মূল অঙ্কে চলে যাই। একটি ঘড়ির ডায়ালে এতটি ছোট ঘর থাকে। একটি ঘর কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান সমান হবে কত? 360 ডিগ্রিটা ছিল পুরোটা, এটাকে আমরা 60 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 6 ডিগ্রি। এরপরে সকাল 9:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার ব্যবধান কত ঘর সেটা বের করা লাগবে। ঘড়ির ঘন্টার ও মিনিটের কাঁটার ব্যবধান সমান সমান, দেখো 9:30টার সময় আমরা এখানে ডায়ালে এঁকে রেখেছি আগে থেকেই, যে এই কাঁটা এবং এই কাঁটার মধ্যবর্তী ঘর সংখ্যা কত। দেখো 6 থেকে 7 পর্যন্ত এখানে আছে 5 ঘর, এখানে আরও 5 ঘর 10 ঘর, এখানে আরও 5 ঘর 15 ঘর, আর এখানে 9 এবং 10-এর মাঝখানে, তার মানে 5-এর অর্ধেক, তার মানে 15 আর 2.5, মোট 17.5 ঘর। কীভাবে তাহলে? নর্মালি আমরা 15 লিখলাম প্লাস 2.5 লিখছি, এত ঘর, তার মানে 17.5 ঘর ব্যবধানটা। কীভাবে? আবার শোনো, যে এখান থেকে এখানে 5, এখান থেকে এখানে 5, এখান থেকে এখানে 5, তাহলে 3 5 15, 15-র পরে এখানে 9 এবং 10-এর মাঝখানে, তো যেহেতু 9 আর 10-এর মাঝখানে, তাহলে এই 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসবে 2.5। সেই 2.5টা আমরা এখানে যোগ দিলাম, তাহলে টোটাল হচ্ছে 15 আর 2.5, মোট 17.5 ঘর হবে। এখন আমরা জানি যে পাশাপাশি দুইটা দাগ, মানে একটা ঘর কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে কত ডিগ্রি?
6 ডিগ্রি। এটা কীরকম, ধরো তুমি যদি এখান থেকে চিন্তা করো যে আমি এখানে একটা দাগ টানলাম, কেন্দ্রের সাথে এখানে একটা দাগ টানলাম, আবার পাশে এখানে আরেকটা দাগ টানছি, তাহলে এই যে দুইটা সূক্ষ্ম দাগ এখানে যে কোণটা উৎপন্ন করবে ছোট করে, খুবই সূক্ষ্ম কোণ এগুলো, সেই কোণটার মান হবে 6 ডিগ্রি। যে একটা দাগ দুইটা দাগ টানলাম সেই কোণগুলো, আসলে এরকম তো এখানে ডায়ালে অনেকগুলো এরকম ছোটো ছোটো দাগ আছে, মোট 5-12 60টা থাকবে। তো একটা দ্বারা উৎপন্ন কোণটাই হচ্ছে কত, 6 ডিগ্রি। তাহলে এতটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবো আমরা বের করি। সুতরাং সকাল 9:30টায় ঘড়ির ঘন্টার ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণ থিটা সমান সমান হবে কত, তাহলে দেখো অন্তর্গত কোণ থিটা সমান সমান হবে এই যে 17 ঘর 17.5 যেটা, এটাকে তোমার 6 দ্বারা গুণ করতে হবে, তাহলে ডিগ্রিতে বের হবে। 17 গুণে 34, 35, 35, 17 গুণে 34 থেকে 35, 35 গুণ 3 105, 105 ডিগ্রি। সকাল 9:30টায় ঘড়ির ঘন্টার ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণ হবে, এই 17 ঘরকে আমরা প্রতি ঘর যেহেতু 6 ডিগ্রি করে 6 দ্বারা গুণ করলাম, তাহলে 105 ডিগ্রি মান বের হচ্ছে। এখন আমাদেরকে বলা ছিল যে কি এই মানটাকে রেডিয়ান এককে বের করা লাগবে। রেডিয়ানে বের করতে গেলে এটাকে আমরা π/180 দ্বারা গুণ করব, ইন্টু π/180 এত রেডিয়ান। তাহলে 105 ইন্টু 3.1416 ভাগ 180 সমান সমান কত রেডিয়ান হবে, ক্যালকুলেশন করে দেখো। 1.833 রেডিয়ান, 1.833 রেডিয়ান ব্র্যাকেটে প্রায় লিখে দিও। আমি প্রথম থেকে আবার বলছি, একটু খেয়াল করো। সকাল 9:30টায় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা অন্তর্গত যে কোণ আছে এই কোণের মান তোমাকে রেডিয়ান এককে প্রকাশ করতে বলেছে। তো আমরা প্রথমে লিখলাম একটা ঘড়ির ডায়ালে 60টা ছোট ঘর থাকে, তার মানে এরকম যদি আমরা আঁকতে থাকি অনেকগুলো ঘর, মোট একটা দুইটা করে মোট 60টা ঘর থাকবে পুরো ডায়ালের মধ্যে। এখন একটা ঘর কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ যদি আমরা এখান থেকে রেখা কেন্দ্রের সাথে টানি, দেখা যাচ্ছে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে খুব ছোট কোণ হবে, কত ডিগ্রি হবে, টোটাল একটা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি, এটাকে আমরা 60টা ঘর দেখে 60 দিয়ে ভাগ করব, তাহলে একটা ঘর হবে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 9:30টার সময় ঘড়ির ঘন্টার ও মিনিটের কাঁটার ব্যবধান কত ঘর, এখান থেকে আমরা জানি যে এক ঘর যাওয়া মানে 5 ঘর ব্যবধান, তাহলে এখানে 3 ঘর অলরেডি গেছে, 3 5 15, আরও এক ঘরের অর্ধেক, তো 5-এর অর্ধেক হচ্ছে 2.5, তাহলে 15 যোগ 2.5 17.5 ঘর হচ্ছে ব্যবধান। সকাল 9:30টায় ঘড়ির ঘন্টার মিনিটের কাঁটার অন্তর্গত কোণ হবে, তাহলে এই যে 17.5 ঘর এটাকে 6 ডিগ্রি দ্বারা গুণ করা লাগবে, গুণ করলে 105 ডিগ্রি বের হচ্ছে মান। এটাকে রেডিয়ানে নিতে গেলে π/180 দ্বারা গুণ করা লাগবে, ফাইনালি আমাদের আনসারটা আসবে 1.833 রেডিয়ান। এরপরে 12 নং দেখো, এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস নির্ণয় করো। তাহলে আগে আমরা ওই ব্যক্তি 36 সেকেন্ডে কতটুকু যেতে পারে বৃত্তচাপের দৈর্ঘ্য সেইটুকু আমরা বের করব। আমরা জানি 1 ঘন্টা ইকুয়াল সেকেন্ড এবং 6 কিলোমিটার 6 গুণ মিটার
লোকটি 3600 সেকেন্ডে অতিক্রম করে 6000 মিটার। সুতরাং লোকটি 1 সেকেন্ডে কতটুকু এবং 36 সেকেন্ডে কতটুকু? 6000 ভাগ 3600, 6000 36 ভাগ 3600, তাহলে দুটো শূন্য আমরা কেটে দিই। আবার দেখো 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড এবং 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, তাহলে 6 কিলোমিটার হলে 6 দিয়ে 1000 এ গুণ করা লাগবে, 6000 মিটার বের হচ্ছে। লোকটি 3600 সেকেন্ডে যেতে পারে 6000 মিটার, 1 সেকেন্ডে কত আর 36 সেকেন্ডে কত? এখানে মান বের হচ্ছে 60 মিটার। এখন এইটুকু হচ্ছে কি ওই বৃত্তচাপের দৈর্ঘ্য, অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য S = হচ্ছে 60 মিটার। আর এখানে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ θ সমান দেয়া আছে, তাও 60 ডিগ্রি। তাহলে 60 × π/180, তো তুমি লিখতে পারবা π/3 রেডিয়ান। তো সূত্র তো জানো, কি লিখবো? আমরা জানি S = হচ্ছে r θ, সুতরাং r সমান লেখা যাবে S/θ। তাহলে এখানে S এর মান হচ্ছে 60 আর থিটার মান হচ্ছে π/3। তাহলে 60 ইন্টু, এটা উল্টে যাবে, 3টা উপরে চলে যাবে, পাইটা নিচে আসবে। তার মানে আমাদের এখন 60 × 3 / 3.1416 আমরা এখান থেকে একটা মান পাবো। তো এই মানটা আসবে কত আমাদের? এই মানটা আমাদের আসবে নিয়ারলি এরকম 57.295 এত মিটার প্রায়। এটা হচ্ছে কি, আর হচ্ছে ব্যাস, তোমাকে এখানে সরি আর হচ্ছে ব্যাসার্ধ, তোমাকে এখানে ওই বৃত্তের ব্যাস নির্ণয় করতে বলছে। সুতরাং বৃত্তটির ব্যাস হবে, বৃত্তটির ব্যাস হচ্ছে, এই মানটাকে আমরা 2 দ্বারা গুণ করবো, 57.295 × 2 মিটার, তাহলে হচ্ছে 114 এত মিটার লিখে ব্র্যাকেটে প্রায় লিখে দিও। এরপরে 13 নং যে অঙ্কটা, 750 কিলোমিটার দূরের কোনো বিন্দুতে একটি পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে, পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। তো এখানে আর এর মানটা হবে 750 আর থিটার মানটা হচ্ছে 8 মিনিট। এটাকে তোমরা প্রথমে ডিগ্রিতে নিবে, তারপর রেডিয়ানে প্রকাশ করবে, দেন আগের অঙ্কগুলির মতোই পাহাড়ের উচ্চতা বলতে এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য S এর মানটাই বের করবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা যদি কোনো সমস্যা থাকে সেগুলো আইডেন্টিফাই করে রাখলে পর আমাদের সাথে রেগুলার ক্লাসে যোগাযোগ করলে তখন এগুলো বুঝে নিতে পারবা। আর যদি এরপরও সমস্যা থাকে ফোন করলেও জানতে পারবে, সায়েন্সে যে কোনো টিচারকে ফোন করলে তোমাদেরকে হেল্প করবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।